হরে কৃষ্ণ। একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ কথা। দেবতার মধ্যে যেমন বিষ্ণু শ্রেষ্ঠ, নদীর মধ্যে গঙ্গা, মনুষ্য মধ্য ব্রাহ্মণ, পক্ষীর মধ্য গরুর, যজ্ঞ মধ্য অশ্বমেধ, নাগ মধ্য শেষনাগ অনন্তদেব শ্রেষ্ঠ, তদ্রূপ ব্রত মধ্য একাদশী শ্রেষ্ঠ। যে প্রতি শুক্ল ও কৃষ্ণ পক্ষীয় একাদশী ব্রত করে থাকেন সে আমার অত্যন্ত প্রিয় হয়। ৫,০০০ বৎসর তপস্যা করে যে ফল লাভ হয় একাদশী পালনে তৎসমুদয় ফল লভ্য হয়। হরে কৃষ্ণ। একাদশী তিথি হরিবাসর তিথি বলা হয়। হরিবাসরে হরি কীর্তন বিধায় নিত্য আরম্ভিল প্রভু বকত্বের প্রাণ। শ্রী হরিবাসর তিথিতে ঐকান্তিকভাবে অহর্নিশ্রী হরিনাম সংকীর্তনের প্রয়োজনীয়তা মহাপ্রভু আচরণ মুখে আমাদের শিক্ষা দিয়েছেন। একাদশী তিথিতে ইন্দ্রিয় সংযম, অন্ন পানাদি গ্রহণ বর্জন, তৈলমর্দন ও যাবতীয় ভোগ বিলাসিতা সুব্রতভাবে নিষিদ্ধ। একাদশী তিথি বাসরে ব্রহ্মহত্যাদি পাপাবলী অন্নমধ্য অধিষ্ঠিত হয়, অতএব ওই অন্ন গ্রহণ করিলে ব্রহ্মহত্যাদি পাপের সঞ্চয় ঘটে। নিষিদ্ধ চাল, ডাল, গম, যব, সরিষা ইত্যাদি। একাদশীতে অন্নভোজীর পাপ নিবারণে কোনো প্রকার প্রায়শ্চিত্তের ব্যবস্থা নাই। শ্রী ভগবানের প্রীতির নিমিত্তে এই ব্রত পালন। একাদশী তিথিতে অন্নভোজন সম্পূর্ণ নিষেধ এবং উপবাস সহ হরি সংকীর্তন ও রাত্রি জাগরণ করাই ব্রত সার্থকতার মূল চাবিকাঠি। একাদশীর ব্রত কাহিনী। এক সময় মহর্ষি জৈমিনী ঋষি নিজ গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশী জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বা কি, যদি একটু বলতেন। একাদশীর দিন উপবাস পালনের বিধি বা কি, দয়া করে এই ব্রত পালনে কি লাভ এবং কখন এই ব্রত উদযাপন করতে হবে তার বর্ণনা করুন। শ্রী একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা কে? একাদশীর নিয়ম পালন না করার অপরাধ কি? দয়া করে এই বিষয়ে আপনার কৃপা বর্ষণ করুন। শ্রী ব্যাসদেব জৈমিনী ঋষির প্রশ্ন শুনে অপ্রাকৃত আনন্দধামে উন্নীত হয়ে বললেন, হে ব্রহ্মর্ষি জৈমিনী, একাদশী পালনের ফল প্রকৃত রূপে পরমেশ্বর নারায়ণই শুদ্ধভাবে বর্ণনা করতে সক্ষম, কিন্তু আমি তোমার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেব। সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান পঞ্চ মহাভূত দ্বারা স্থাবর ও অস্থাবর জীবগণকে পৃথিবীতে সৃষ্টি করেন। সেইরূপ মানুষকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য পাপ পুরুষকেও তিনি সৃষ্টি করেন। এই পাপ পুরুষের অঙ্গ প্রত্যঙ্গাদি নানা প্রকার পাপ কার্য দ্বারা সৃষ্টি করেছিলেন। তার মস্তকে ছিল ব্রহ্মহত্যার পাপ, চোখ দুটি নেশায় আসক্তিজনিত পাপ, মুখটি ছিল স্বর্ণচৌর্যজনিত পাপ, কান দুটি সদ্গুরুর পত্নীতে উপগমন, নাসিকা পরপত্নী হত্যা, হাত দুটি গো হত্যাজনিত পাপ, গিব্রা পরধম চৌর্যজনিত পাপ, বক্ষদেশ ব্রণ হত্যাজনিত পাপ, নিম্নবক্ষ পরকীয়া উপগমনজনিত পাপ, উদর আত্মীয় হননের পাপ, নাভিমূল অধীনস্থজনকে হত্যার পাপ, কোটিদেশ আত্মস্তুতি পাপ, জঙ্গা গুরুর প্রতি অপরাধজনিত পাপ, লিঙ্গ নিষ্কন্যা বিক্রয়জনিত পাপ, পশ্চাদেশ গোপন বিষয়ে প্রকাশ করার পাপ, পাপদ্বয় পিতৃ হত্যার পাপ, তার কেশরাজি অনন্য পাপ কর্মাদি, এই প্রকার একটি বীভৎস পাপময় জীব সৃষ্টি করেছিলেন, যার শরীর ঘোর কৃষ্ণবর্ণ, চোখ দুটি পীতবর্ণ। সে পাপীদের অতি দুর্দশা দান করে। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এই পাপ পুরুষকে দেখে নিজ মনে চিন্তা করতে লাগলেন, আমি জীবগণের সুখ ও দুঃখের স্রষ্টা, আমি তাদের প্রভু, কারণ আমি পাপ পুরুষ সৃষ্টি করেছি। কে অসাধু, প্রতারক এবং পাপীদের দুঃখ কষ্ট দেয়। এখন এই পাপ পুরুষের নিয়ন্ত্রক সৃষ্টি করতে হবে। এই সময় ভগবান যমরাজ ও নানা প্রকার নরক সৃষ্টি করলেন। মৃত্যুর পর পাপীদের যমরাজের নিকট পাঠানো হবে এবং তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকে যন্ত্রণা ভোগের জন্য পাঠান। এইরূপ ব্যবস্থা করে পরমেশ্বর ভগবান পক্ষীরাজ গরুড়ে চড়ে যমরাজের গৃহে উপস্থিত হলেন। যমরাজ বিষ্ণুকে দেখেই পাদ্য অজ্ঞ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন ও তাকে স্বর্ণ সিংহাসনে বসালেন।
পরমেশ্বর বিষ্ণু বসেই দক্ষিণ দিকে বিভিন্ন প্রকার পাপ কর্মজনিত শাস্তিপ্রাপ্ত পাপীদের উচ্চ চিৎকার শুনতে পেলেন। এই শুনে বিষ্ণু দক্ষিণ দিকে নরকে উপস্থিত হলেন। তাকে দেখে নরকবাসীগণ অধিক উচ্চস্বরে চিৎকার শুরু করল। পরমেশ্বর বিষ্ণুর হৃদয় তাদের দুর্দশায় বিচলিত হল। ভগবান বিষ্ণু ভাবলেন, এদের আমি সৃষ্টি করেছি এবং আমার কারণে তারা কষ্ট ভোগ করছে। ব্যাসদেব বলতে লাগলেন, হে জৈমিনী, পরমেশ্বর ভগবান তারপর কি করলেন শোনো। করুণাময় পরমেশ্বর পূর্বের বিচারধারা পুনঃচিন্তা করলেন। তিনি হঠাৎ একাদশী রূপে আবির্ভূত হলেন। নরকে জীবগণ একাদশী পালনের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পাপ মুক্ত হল ও বৈকুণ্ঠ ধামে গমন করল। হে জৈমিনী, একাদশী পরমেশ্বর বিষ্ণু ও পরমাত্মা বিগ্রহে প্রভেদ নাই। শ্রী একাদশী পালন অতি শ্রেষ্ঠ কর্ম ও সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। শ্রী একাদশী আবির্ভাবের সাথে সাথে পাপ পুরুষ একাদশীর প্রতিকূল প্রভাব অনুভব করল। সে বিষ্ণু স্তুতি করতে লাগলো। বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন। পাপ পুরুষ বলল, আমি আপনার সৃষ্ট পাপের শাস্তি আমার মাধ্যমে দিতে আপনি ইচ্ছা করেছিলেন, কিন্তু এখন স্ত্রী একাদশীর প্রভাবে আমার অস্তিত্ব ধ্বংস হয়ে গেছে। হে প্রভু, আমার মৃত্যুর পর আপনার অংশগুলো যারা জড়দেহ ধারণ করেছে তারা সবাই মুক্তি লাভ করে বৈকুণ্ঠে ধামে প্রাপ্ত হবে। সবাই মুক্ত হয়ে গেলে আপনার লীলার প্রকাশে চান, তাহলে শ্রী একাদশীর ভয় থেকে আমায় বাঁচান। শ্রী একাদশী তো আপনার বিগ্রহী বিস্তৃতি। শ্রী একাদশীর ভয়ে আমি পালিয়ে মানুষ, পশু, কীট, পাহাড়, বৃক্ষ, স্থাবর ও জঙ্গম, জীবগণ, নদী, সমুদ্র, জঙ্গল, স্বর্গ, মর্ত্য, নরক, দেবতা ও গন্ধর্বগণের নিকটে যায়, কিন্তু শ্রী একাদশীর প্রভাবে মুক্ত স্থান খুঁজে পাই না। হে প্রভু, আপনি আমায় সৃষ্টি করেছেন, আমাকে এমন একটি বাসস্থান দিন যেখানে থাকলে শ্রী একাদশীর ভয় থেকে মুক্ত হতে পারবো। ব্যাসদেব জৈমিনীকে বললেন। এইরূপ প্রার্থনা করে পাপ পুরুষ পরমেশ্বর বিষ্ণুর পাদপদ্মে নিপতিত হয়ে কাঁদতে লাগলো। অতঃপর বিষ্ণু পাপ পুরুষের দুর্দশা দেখে সাহসে বললেন, হে পাপ পুরুষ, উঠো, আর কেঁদো না। একাদশীর দিন তোমার আশ্রয় কোথায় হবে? মন দিয়ে শোনো। একাদশীর দিন তুমি খাদ্য শস্য আশ্রয় গ্রহণ করবে, আর ভাবনা করো না, কারণ শ্রী একাদশী সেখানে বাধা সৃষ্টি করবে না। পাপ পুরুষকে এই রূপ বলে পরমেশ্বর বিষ্ণু অন্তর্ধান হলেন এবং পাপ পুরুষ নিজের কাজে লিপ্ত হলো। সুতরাং সেই থেকে পরম লাভে চেষ্টাবান ব্যক্তিগণ একাদশীর দিন শস্য গ্রহণ করেন না। বিষ্ণুর আদেশে জড়জগতে সকল প্রকার পাপকর্ম একাদশীর দিন খাদ্য শস্য গ্রহণ করে। একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং কখনো নরকগামী হতে হয় না। এক মুষ্টি শস্য খেলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয়। একাদশী যারা পালন না করে তারা তো পাপীর অধম। সেই কারণে আমি বারবার বলছি যে একাদশীতে কখনো ভক্ষণ করো না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নির্বিশেষে একাদশী পালন করা অবশ্য করণীয়। ইহাই শুদ্ধ বর্ণাশ্রমের বৃত্তি। একাদশী পালন করলেই সর্ব পাপ নাশ হয় ও অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করা যায়। জয় শ্রীকৃষ্ণ।